নমস্কার। চলুন আমরা একটা আজকে খুব ইন্টারেস্টিং ব্যাপার জানব। সেটা হচ্ছে দ্রৌপদী একাই ৫ জনের পত্নী হলেন কী করে? দ্রৌপদী একটা স্ত্রীলোক আর তার স্বামী হচ্ছে ৫টা। কিন্তু আমরা সচরাচর দেখতে পাই স্বামী একটা, পত্নী ৫টা। কিন্তু দ্রৌপদীর ৫ জন স্বামী ছিল, একা দ্রৌপদী ছিল। তো ব্যাপারটা ওখানে কীভাবে তারা ওখানটা মেনটেন করতো আর কী ছিল মেন ব্যাপারটা, চলুন তার ভেতরে যাই। হরে কৃষ্ণ। ব্যাপারটা হলো, একদিন নারদ যুধিষ্ঠির যখন রাজ্য শাসনে বসেছে, তখন নারদ এসছে যুধিষ্ঠির কাছে। যুধিষ্ঠিরকে নারদকে দেখে যুধিষ্ঠির তাকে খুব আদর আপ্যায়ন করে বসিয়ে পাটা ধুইয়ে, ঠিক আছে, আর নারদকে খুব সেবা করছেন। তখন নারদ বলল, একবার দ্রৌপদীকে ডাকো। তো দ্রৌপদীকে ডাকাতে দ্রৌপদী এসে নারদকে যে নমস্কার টমস্কার করেছে, নারদ তাকে নানা রূপ আশীর্বাদ টাশীর্বাদ করে বলছে তুমি চলে যাও। চলে যাওয়ার পরে তখন পঞ্চপাণ্ডবকে ডেকেছে। পঞ্চপাণ্ডবকে ডেকে নারদ বলছে, তোমরা ৫ ভাই আর তোমাদের স্ত্রী একটা, তা এক সময় না এক সময় তোমাদের মধ্যে কিন্তু বিবাদ হতে পারে এক স্ত্রীর জন্য। তখন যুধিষ্ঠির বলল, না, কোনো দিনই সেটা হবে না, কারণ এতদিন হয়নি আর ভবিষ্যতও হবে না। তখন নারদ বলল, শুম্ভ নিশুম্ভ কিন্তু দুজন একে অপরের পরিপূরক ছিল। তাদের বর ছিল একজন আরেকজনকে মারলেই তবে মৃত্যু হবে। তা সেখানেও তারা তিলক জয় করার পরেও তারা কিন্তু একে অপরকে মেরে ফেলেছিল। কেন? তার কারণ হচ্ছিল এক নারী। যখন তারা খুব অত্যাচার শুরু করেছিল, তখন ব্রহ্মা বিশ্বকর্মাকে ডেকে এক নারী সৃষ্টি করতে বলেন। আর এমন নারী যে চারিদিক দিয়ে নিখুঁত হবে, তিল মাত্র তার শরীরের মধ্যে অসৌন্দর্য যাতে প্রকাশ না পায়, মানে তিল মাত্র, এক তিলও যেন অসুন্দর না হয়, চারিদিক দিয়ে যেন সুন্দর হয়। তাই তিল মাত্র সুন্দর ছিল চারিদিক, মানে তিল মাত্র সে কুৎসিত ছিল না। যার জন্যই সেই নারী জন্ম দিয়ে বিশ্বকর্মা তার নাম দিলেন তিলোত্তমা। তো এই তিলোত্তমাকে দেখেই শুম্ভ নিশুম্ভর মনে কিন্তু বিবাহের চিন্তা আসে এবং তারা ২ ভাই তিলোত্তমাকে বিবাহ করতে চায়। লাস্টে ২ ভাইয়ের সঙ্গে মারামারি করে এবং ২ ভাইয়েরই মৃত্যু হয়। তা সেখানে এক নারী ছিল। এই তিলোত্তমাই কিন্তু ছিল শুম্ভ নিশুম্ভর মৃত্যুর কারণ। তাছাড়া কিন্তু আর মৃত্যু হতো না। তো এটা যখন বোঝালো যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির বুঝলো, বুঝে বললো, ঠিক আছে গুরুদেব, তাই হবে। আমরা নিজেরাই তাহলে এখন ঠিক করিনি। সেই থেকে ৫ ভাই ১ বছর ১ বছর করে দ্রৌপদীকে নিজেদের কাছে রাখত। মানে ১ বছর এক একজনের স্ত্রী থাকতো দ্রৌপদী। তাহলে বাকি যখন অন্য একজনের স্ত্রী থাকলে বাকি তখন দ্রৌপদী তাদের সঙ্গে কীরকম ব্যবহার করতো? ঠিক অনেকটা দেবরের সঙ্গে যেমন ব্যবহার হয়, দ্রৌপদী সেরকম ব্যবহার করতো সবার সাথে, যার সঙ্গে থাকুক। কিন্তু একজনের সঙ্গে সহবাস করার পরে তিনি আরেকজনের সঙ্গে কীভাবে সহবাস করতেন? এইখানে আমি একটা কথা বলি। দ্রৌপদী প্লাস আরও ৪ জন ছিল নারী, যাদেরকে, মানে দ্রৌপদী এমন একজন নারী ছিল যে যখন একজনের সঙ্গে তার সংসার হয়ে যেত, তিনি অগ্নি স্নান করতেন। অগ্নি স্নান করার পরে তিনি পুনরায় কুমারী হয়ে যেতেন এবং কুমারী হয়ে যাওয়ার পরে তিনি আরেকজনের সঙ্গে স্ত্রী রূপে থাকতেন। এরকম স্ত্রী আমাদের শাস্ত্রে ৫ জন আছে। এক হচ্ছে রাবণের পত্নী মন্দাদরী, ২ হচ্ছে বালির পত্নী তারা, আর ৩ নম্বর হচ্ছে গৌতমের পত্নী অহল্যা, ৪ নম্বর হচ্ছে পাণ্ডুর পত্নী, মানে পাণ্ডবদের মাতা কুন্তী, আর ৫ নম্বর হচ্ছে এই দ্রৌপদী। আচ্ছা, কুন্তির ব্যাপারে আমরা কী করে, কুন্তির ব্যাপারে তো আমরা এত কিছু শুনেছি, এত কথা জানি, কিন্তু কুন্তির ব্যাপারে আমি একটা একদম অজানা তথ্য আপনাদের দিচ্ছি। কুন্তিরও কিন্তু ৫ পতি ছিল হিসাবে। আপনি হিসাব করুন, কুন্তির ৫ পতি বেরোবে। কুন্তি যে পুত্র সন্তান কখন জন্ম দেয়? নিশ্চয়ই একজন স্ত্রী হলে তবেই না সে পুত্র সন্তান জন্ম দেয়। যতই সে দেবতা হোক, পুত্র সন্তান তো কুন্তির
কাছে দিচ্ছে। তা সূর্য ছিল 1, 2 নম্বর ইন্দ্রদেব 2, 3 নম্বর হচ্ছে যমরাজ 3, 4 নম্বর হচ্ছে বায়ুদেব 4, আর পাণ্ডু হচ্ছে 5। কুন্তিরও কিন্তু হিসাবে 5পতি দাঁড়িয়ে গেল। এটা কিন্তু আমরা অনেকেই ভাবি না। কুন্তিরও কিন্তু হিসাবে 5পতি হয়ে গেল। আচ্ছা, একজন কি গর্ভ ধারণ করার পরে আরেকজন কি তাকে ভোগ করতে পারে? না। এই কুন্তিও কিন্তু অগ্নি স্নান করত। যখন গর্ভ ধারণ করত, গর্ভধারণ হয়ে গেলে পরে কুন্তিও মানে গর্ভপাত হয়ে যাওয়ার পরে কুন্তি অগ্নি স্নান করে কুমারিত্ব হতো। কারণ কুমারিত্ব না হলে পরে তো অন্য কোনো দেবতা তার গর্ভে সন্তান দেবে না। সেম টু সেম মন্দাদরি, রাবণ মারা যাওয়ার পরে বিভীষণের সঙ্গে মন্দাদরির বিবাহ হয়েছিল, মন্দাদরি কুমারী হয়ে গেছিল। তারারও তাই, বালি মৃত্যু হওয়ার পরে তারা কুমারী হয়ে গিয়ে আবার সুগ্রীবের সঙ্গে বিবাহ হয়েছিল। কুন্তিরও তাই, অহল্যারও তাই। অহল্যা হচ্ছে ইন্দ্রর ওই কার্যের পরে অহল্যা নিজেকে অগ্নিস্নান করিয়ে কুমারিত্ব হয়ে তিনি আবার গৌতম ঋষির কাছে ফিরে গেছিল। 4 নম্বর কুন্তি, 5 নম্বর দ্রৌপদী। তো এইভাবে দ্রৌপদী তার 5 স্বামীর সঙ্গে ঘর সংসার করত। আচ্ছা, দ্রৌপদী এরকম 5 স্বামী পেল কী করে একসাথে? পূর্বজন্মের কথায় যাই, ছোট্ট করে বলে দিচ্ছি। দ্রৌপদী পূর্বজন্মে এক ঋষির কন্যা ছিল, তার বিবাহ হচ্ছিল না কিছুতে। তখন তিনি আশ্রম ছেড়ে বনে গিয়ে প্রচণ্ড শিবের আরাধনা করেন। এতে শিব খুশি হয়ে দ্রৌপদীকে দেখা দিলে দ্রৌপদীকে জিজ্ঞাসা করে যে তোমার কী চাই? তখন দ্রৌপদী বলল, আমার এমন স্বামী চাই যে স্বামী প্রচণ্ড বিদ্বান হবে, যেই স্বামী প্রচণ্ড শক্তিশালী হবে, যেই স্বামী প্রচণ্ড পরাক্রম আর যশস্বী হবে, যেই স্বামী প্রচণ্ড বলবান হবে, আর যেই স্বামী প্রচণ্ড ধার্মিক হবে, সেমন স্বামী চাই। তা মহাদেব তথাস্তু বলে বলেছে, ঠিক আছে, পরের জন্মে তোমার 5টা স্বামী হবে। তখন দ্রৌপদী বলছে, আমি 5 স্বামী চাইনি, আমি একটা স্বামী চেয়েছি যার মধ্যে এগুলো থাকবে। তা মহাদেব মৃদু হেসে দ্রৌপদীকে বলেছিল, কোনো এক ব্যক্তির মধ্যে এই 5টা জিনিস থাকে না। তাহলে আপনাদের আমি বোঝাতে পারলাম, আমাদের দেবাদিদেব মহাদেব দ্রৌপদীকে কী বলেছিল? কোনো একটা ব্যক্তির মধ্যে এই 5 জিনিস থাকে না: বিদ্যা বুদ্ধি, সুন্দর, শক্তিশালী, যশস্বী, প্রতাপশালী, বলবান আর ধার্মিক ধর্ম। এই 5টা জিনিস একটা ব্যক্তির মধ্যে হয় না। এর জন্যই দ্রৌপদীর পরের জন্মে, মানে সেই সময় হয়েছিল দ্রৌপদী যখন জন্ম নিল, এর জন্যই দ্রৌপদীর ওই 5টা স্বামী ছিল, ওই 5 রকম। প্রথম সহদেব ছিল বিদ্বান, নকুল ছিল খুব সুন্দর, অর্জুন ছিল যশস্বী পরাক্রমী, ভীম ছিল বলবান শক্তিশালী, আর যুধিষ্ঠির ছিল ধার্মিক। তাহলে বোঝা গেল। আমি এখন আর ভিডিও বড় করছি না, আপনারা লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ভিডিওগুলি সেভাবে লোকের কাছে যাচ্ছেই না, কারণ আমি অনেক নলেজেবল ভিডিও আমি অলরেডি করে ফেলেছি। ভিডিওতে যদি লাইক কমেন্ট না থাকে, তাতে কি হয়, আমি যে আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছে দিচ্ছি, আমার একটা উৎসাহর ব্যাপার আছে। উৎসাহ না পেলে পরে দেখবেন অনেক সময় খারাপ লাগে। সেই খারাপটা এখন আমার লাগছে, কারণ আমি প্রচুর ভিডিও লোডিং দিয়েছি, প্রচুর ভিডিও দিয়ে দিয়েছি। ভেতরে ঢুকলেই পেয়ে যাবেন, প্রচুর ভিডিও দিয়ে দিয়েছি, কিন্তু সেইভাবে সেই পরিমাণ মানে নেই, গ্রোথ করেনি। একটা টাইমে শুরুতে একটু গ্রোথ করেছিল, কিন্তু হঠাৎ করেই সব বন্ধ হয়ে গেছে। জানি না কেন। ধর্মের কথা আমি অন্য জায়গায় অনেক ভিডিও আমি ইউটিউবে চেক করলাম, ধর্মের কথায় সেমন একটা ভিউজ নেই, লাইকও নেই, কমেন্ট নেই। খুব পুরনো যারা, তাদের কিছু আছে। জানি না, আমি হিন্দুদের জন্য এটা করছি, ভবিষ্যতে হিন্দুরা
কি করবে ভগবান জানে। আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।